মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আর যিনি এই কথাগুলো বলেছিলেন তিনি আবার পুরো লাইভের মতো ব্যাপারটাকে দেখতে এখানে উপস্থিত। না, এক সপ্তাহ খুবই অল্প সময়, এর মধ্যে সবটা জোগাড় যন্ত্র করা খুবই অসুবিধে। না ঠিক আছে, পরে আরো দিন আছে কিনা দেখছি। না, আশেপাশে আর ভালো দিন নেই, তবে দেরিতে হলেও থাকবে তো নিশ্চয়ই। আগের দিনটা ভালোই ছিল, তাই জন্যই বলছিলাম। ঠিক আছে ঠাকুর মশাই, আপনি বরং ওই ডেটটাতেই বিয়ে ফাইনাল করুন। আমি বারবার হেরে যাচ্ছি, আর পর্ণা প্রতিবার জিততে যাচ্ছে। পর্ণা সব ফিরে পেয়ে গেল, আর আমি ওই হিরে বিক্রিও করতে পারলাম না। পর্ণা নিজের বরকে খুঁজেও পেয়ে গেল, আর এখন সৃজনের সমস্ত স্মৃতিও ফিরে এলো। আর পুটি তারও একটা ভালো জায়গায় বিয়ে ঠিক হয়ে গেল। না, এই বিয়েটা আমি কিছুতেই হতে দেব না। পর্ণাকে আমি এত শান্তিতে কিছুতেই থাকতে দেব না। মা, আমার কেন জানি না মনে হচ্ছে তুমি এটা ঠিক করছো না মা। যেখানে সমস্তটা নর্মাল হচ্ছে সেখানে তোমার আগ বাড়িয়ে সব কি করার দরকার? এই শোন তুই আমার আগের বার প্ল্যানটা ভেস্তে দিয়েছিলি, না হলে আজকে সৃজনের এই দত্ত বাড়িতে দাঁড়িয়ে থাকার কথাই নয়। সে তুমি যাই বলো না কেন, কাউকে খুন করাটা কখনোই উচিত নয়। যেখানে অন্য এতগুলো উপায় আছে সেখানে। এই শোন, একদম জ্ঞানের বাণী আমাকে দিতে আসবি না তুহিনা। আসলে তুহিনা, তোর গায়ে তোর যে বাপ পালিয়ে গেছিল তার রক্ত বইছে। তুই আমার মেয়ে নোস। থাক। বেশ তো, তাহলে থাকো তুমি তোমার হিরে নিয়ে। মা, রাগ না করে শান্ত হয়ে একবার মন দিয়ে ভাবো, তুমি এই হিরে আর কোথাও বিক্রিও করতে পারবে না, সেটা মেনে নিচ্ছ না কেন? আর এই কারণেই তুমি এই দত্ত বাড়িকে ভাঙতে চাইছো, তাই তো? শয়তান মেয়ে, বেশি কথা ফুটেছে না মুখে? হ্যাঁ, আবার লাগছে। ছাড়ো। জন্যই তা দিচ্ছি তুহিনা, আমাকে একদম জ্ঞান দিতে আসবি না। হ্যাঁ, আমি কি করব না করব তুই আমাকে শেখাবি, নীতির পাঠ পড়াবি তুই? হ্যাঁ, আজকে তুই যেখানে আছিস না সবটা আমার জন্য। আমি চাইলেই তোকে পথে বসিয়ে দিতে পারি, তাই আমি যেভাবে বলবো সেটা শুনে চলবি। বুঝেছিস? একটা কথা ভালো করে শুনে রাখ তুহিনা, এই বাড়িতে যখন ঢুকেছিস তখন আমার কথা অনুযায়ী চলবি। ঠিক আছে, তুমি যা বলবে আমি সেটাই করব, শুধু কাউকে মারতে বলো না। এবার একটা হ্যাপি গো লাকি মোমেন্টে ফোন এলেও ভালো লাগে। হ্যালো, ইন্সপেক্টর অভিষেক রায় স্পিকিং। অভিষেক রায়, আপনি ভুল দিকে পা বাড়াচ্ছেন। কে বলছেন? আর ভুল দিকে পা বাড়াচ্ছি মানে? দত্ত বাড়ির মেয়েকে ভুলেও বিয়ে করবেন না। আমি বিয়ে? এই কে বলছেন আপনি? সেটা বলুন আগে। এই মেয়ে কিন্তু গন্ডগোলের। এই মেয়েকে বিয়ে করলে আপনার জীবন শেষ হয়ে যাবে। আমাকে একটা কথা বলুন, আপনি আমার জীবন নিয়ে ব্যতিব্যস্ত হচ্ছেন কেন? আপনি কে বলছেন? ধরে নিন আপনার শুভাকাঙ্ক্ষী কেউ, সেই জন্য আপনাকে আগে থেকে সাবধান করে দিচ্ছি। এই মেয়ের কিন্তু অনেক সমস্যা রয়েছে, দুরারোগ্য ব্যাধি আছে। দত্ত বাড়ির লোক এই বিষয়টা সবার কাছ থেকে লুকিয়ে রাখে। আর চরিত্রের কথা তো ছেড়েই দিলাম, আজ একজন তো কাল আরেকজন। এই মেয়েকে ভুলেও বিয়ে করবেন না। হ্যালো হ্যালো, আপনাদের সবাইকে আমার একটা কথা বলার আছে। কি কথা বলো না? আমার পক্ষে এই বিয়েটা করা সম্ভব নয়। কি এসব কি বলছো কি তুমি? তোমারই তো পুটিকে পছন্দ হয়েছিল, তাই তোমরাই সম্বন্ধ নিয়ে এলে। এখন এসব কথা কেন বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এক মিনিট।
কি ব্যাপার অভিষেক, কিছু হয়েছে? না মানে তোমাদের ঠিকুজি কুষ্টি তো মিলেই গেছিল, ঠাকুর মশাই দেখেছিলেন। ঠিকুজি কুষ্টি উনি মিলিয়ে দেখেছেন ঠিকই, কিন্তু শ্রীপর্ণার চরিত্রে দোষ আছে। অভিষেক, অভিষেক, প্রথমত তুমি এই কথাগুলো কি বলছো, কেন বলছো সেটা আমি বুঝতে পারছি না, আমি জানি না। তবে একটা কথা আমি স্পষ্ট করে তোমাকে বলে দিচ্ছি, আমার মেয়ের সম্পর্কে সমস্ত আজে বাজে কথা একদম বলবে না। আপনার আমাকে বিয়ে করার ইচ্ছে হয়েছিল, কিন্তু নিশ্চয়ই সেই ইচ্ছেটা এখন মিটে গেছে, আর সেই কারণে এখন এখানে এসে আপনি আমার নামে উল্টোপাল্টা কথা বলছেন। বলুন। দাঁড়া পুটি, তুই কোনো কথা বলবি না, এখানে আমরা আছি তো নাকি? যা বলার আমরা বলবো। দেখো অভিষেক, আমি তোমার গুরুজন হিসেবে বলছি, আমরা আমাদের মেয়েকে চিনি, জানি, ওর সম্পর্কে কোনো খারাপ কথা শুনতে আমরা রাজি নই। হ্যাঁ, আপনারা চেনেন, জানেন, কিন্তু তারপরেও আমার কাছে লুকিয়ে গেছে। ওর শুধু স্বভাব চরিত্র ভালো না সেটা নয়, ওর দুরারোগ্য একটা ব্যাধিও আছে। আর এই সব কিছু লুকিয়ে আপনারা ওর বিয়ে আমার সাথে দিতে চাইছিলেন। দুরারোগ্য ব্যাধি আমার, অথচ আমি জানি না। অভিষেক, অনেকক্ষণ ধরে অনেক কথা বলে যাচ্ছ তুমি। আমার মেয়ের সঙ্গে যদি বিয়ে করার ইচ্ছে না হয় সেটা সোজা সাপটা বলে দাও। পুটির সম্পর্কে এতগুলো উল্টাপাল্টা কথা বলো না প্লিজ। একদমই তাই। আর শোনো অভিষেক, তুমি এখনো আমাদের পরিবারের সবাইকে ঠিক মতন চেনো না, সেই জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতগুলো কথা বলতে পারলে। যজ্ঞ দাদার কৃপায় আমার মেয়ে একদম ফিট, ওর কখনোই কোনো রকম অসুখ ছিল না, কোনো সমস্যা ছিল না। আর যদি সেরকম কোনো অসুখ বা সমস্যা থাকতো আমরা নিজেরাই তোমাকে সে কথা জানাতাম। দেখো অভিষেক, আমার কিন্তু মনে হচ্ছে তোমার কোথাও একটা ভুল হচ্ছে, মানে তোমাকে কেউ একটা ভুল বুঝিয়েছে। কার থেকে শুনেছো তুমি এই কথাগুলো? কে তোমাকে বলেছে এই কথাগুলো? তুমি প্লিজ তাকে ডাকো, আমার সামনে এমনি দাঁড় করাও, আমি তার সাথে কথা বলবো, আমি তার কাছে জবাব চাইবো যে সে কেন আমার মেয়ে সম্পর্কে এই সমস্ত আজেবাজে কথা বলেছে তোমাকে। সে কতটা চেনে আমার মেয়েকে, কতটা জানে আমার মেয়ে সম্পর্কে, সেটা আমিও জানতে চাই। আমি যাতে এইভাবে এসে কথাগুলো বলে বিয়েটা ভেঙে দিই, সেই জন্যই বোধহয় আমাকে এই কথাগুলো বলা হয়েছিল। আর যিনি এই কথাগুলো বলেছিলেন তিনি আবার পুরো লাইভের মতো ব্যাপারটাকে দেখতে এখানে উপস্থিত। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।